গুড ইভিনিং স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর উইংস পার্ট 1 লেসন 1 শুরু করব। এখানে দেখো, রিড দি প্যাসেজ অ্যান্ড আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা পড়ে পরে যে কোশ্চেনগুলো আছে উত্তর করতে হবে। সামটাইমস ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইয়োর এল্ডার্স। Your elders usually tell you stories that have imaginary creatures and events. Sometimes you listen stories from your elders. কখনো কখনো তোমরা বড়দের কাছ থেকে গল্প শুনে থাকবে। Your elders usually tell you stories that have imaginary creatures. তোমার বড়রা সাধারণত সেই সমস্ত গল্প করে থাকবে যেখানে কাল্পনিক প্রাণী রয়েছে অ্যান্ড ইভেন্টস, কাল্পনিক ঘটনা রয়েছে। সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস। এই ধরনের অবাক করা গল্পগুলিকে ফেয়ারি টেলস বলা হয়। ওয়ান্ডার টেলস মানে অবাক করা গল্প। এরপরে দেখো, অলদো দি স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, ইয়েট দি স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস। যদিও এই সমস্ত গল্পে কোনো পরি অনেক সময় থাকে না, সব সময় থাকে না, তবুও এই সমস্ত গল্প প্রায় কিছু মূল্যবান বা ভ্যালুয়েবল মানে মূল্যবান বা প্রয়োজনীয় বার্তা আমাদেরকে দেয়। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের এরকম ফেয়ারি টেলস রয়েছে। ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু দি টেল। প্রত্যেকটা দেশ সেই সমস্ত গল্পে তাদের নিজস্ব বৈশিষ্ট্য মিশ্রণ করায়। এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ লং এগো অর ওয়ান্স আপন এ টাইম। এই ধরনের গল্প সাধারণত শুরু হয় অনেক অনেক দিন আগে, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, এই সমস্ত ওয়ার্ড দিয়ে। সাম পপুলার ফেয়ারি টেলস আর কিছু কিছু জনপ্রিয় ফেয়ারি টেলগুলোর নাম হচ্ছে সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দি বিস্ট। এরপরে আসি, দেখো অ্যাক্টিভিটিগুলি করব আমরা। এখানে কি আছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি বক্স গিভেন। এখানে যেগুলো সত্যি সেগুলো টি লিখতে হবে, আর যেগুলো মিথ্যা সেগুলো এফ লিখতে হবে। ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি, এটা ফলস হবে, সবসময় ফেয়ারি থাকে না। ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, কাল্পনিক ঘটনা থাকে, এটা সত্যিকার, টি। সিন্ডারেলা ইজ এ ফেয়ারি টেল, সিন্ডারেলা একটি ফেয়ারি টেল, তাহলে এটা সত্যি, অর্থাৎ টি। তারপরে এফ টি টি। এরপরে অ্যাক্টিভিটি 2, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দি গিভেন অপশান। এখানে অপশান রয়েছে, এই অপশান থেকে সঠিক অপশান যেটা সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম, এখানে আছে ফানি ভ্যালুয়েবল মেসেজেস। ফানি মানে হচ্ছে মজার, আর ভ্যালুয়েবল হচ্ছে প্রয়োজনীয়, তাহলে এখানে ভ্যালুয়েবল মেসেজেস হবে, ভ্যালুয়েবল। এ ফেয়ারি টেল ইজ এ হরার, মানে ভয়ালো হবে না ওন্ডার, অবাক করা হবে, তাহলে এটা হচ্ছে ওন্ডার, ওন্ডার টেল, ওয়ান্ডার টেল, WONDER। আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রাইট এনি টু ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস। দুটো চরিত্র লিখতে হবে যেটা ফেয়ারি টেলে দেখতে পাওয়া যায়। টু ক্যারেক্টার্স হুইচ উই ক্যান মিট ইন ফেয়ারি টেলস, দুটো ক্যারেক্টার যেটা আমরা ফেয়ারি টেলে দেখতে পাই। আর কি, ইমাজিনারি ক্রিচার্স অ্যান্ড ইভেন্টস। ইমাজিনারি কাল্পনিক প্রাণী এবং ঘটনা, ইমাজিনারি ক্রিচার্স অ্যান্ড ইভেন্টস। রাইট দি নেম অফ এনি ফেয়ারি টেল ইউ হ্যাভ রিড। তোমার পড়া যে কোনো ফেয়ারি টেলের নাম লিখতে বলেছে, একটা সিন্ডারেলা, একটা ফ্রগ প্রিন্স, এখানে লেখা আছে, দেখো ফ্রগ প্রিন্স, সিন্ডারেলা, আলাদিন, এই সমস্ত, বিউটি অ্যান্ড দি বিস্ট। এখানে দেখো, রিড দি ফলোয়িং প্যাসেজেস অ্যান্ড ফিল ইন দি চার্ট বিলো। লং এগো ইন চায়না there lived a poor boy named Aladdin. One day a merchant from Arabia came to his house. The merchant was actually a magician who had a magic lamp.
লং এগো ইন চায়না, অনেক দিন আগে চীনে। অনেকদিন আগে চীনে দেয়ার লিভড এ পুয়ার বয়, একটা দরিদ্র ছেলে বসবাস করতো, নেমড আলাদিন, তার নাম ছিল আলাদিন। ওয়ান ডে, একদিন, এ মার্চেন্ট, একজন বণিক ফ্রম অ্যারাবিয়া, আরব দেশ থেকে একজন বণিক, কেম টু হিজ হাউস, তার বাড়িতে আসলো। দি মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান, বণিকটা ছিল প্রধানত একজন জাদুঘর, হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প, যার কাছে একটা জাদুর বাতি ছিল। ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ আইডেন্টিফাই দি ওয়ার্ডস হুইচ ইন্ডিকেট দি নেমস অফ পার্সন, প্লেস অর থিংস। এই অ্যাবাভ প্যাসেজ থেকে, উপরে যে প্যাসেজটা আছে এখান থেকে নাম খুঁজে বের করতে হবে যেগুলো ব্যক্তি, জায়গা অথবা জিনিসের নাম। নাও কমপ্লিট দি ফলোইং টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি। এখানে পার্সন, প্লেস আর থিংস দেওয়া আছে। পার্সন মানে ব্যক্তির নাম, তার কী হবে, এখানে আলাদিন আছে। প্লেস জায়গার নাম, চায়না অ্যারাবিয়া, এগুলো জায়গার নাম। থিংস জিনিসের নাম কি আছে, হাউস আর ল্যাম্প, বাড়ি এবং বাতি, এগুলো হচ্ছে জিনিসের নাম। এরপরে দেখো, লেটস রিড দি ফলোইং প্যাসেজ। রোহন ইজ এ লিটল বয়, রোহন একজন ছোট্ট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পংয়ে থাকে। হি কেম টু কলকাতা উইথ হিজ পেরেন্টস লাস্ট ইয়ার, সে তার বাবার সঙ্গে গত বছর কলকাতায় আসে। হি ভিজিটেড দি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভ্রমণ করে। হি অলসো স দি হুগলি রিভার, সে হুগলি নদীও দেখে। হি মেট হিজ ফ্রেন্ডস প্রীতম ইন কলকাতা, সে তার বন্ধু প্রীতমের সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5, আন্ডারলাইন দি ওয়ার্ডস হুইচ আর দি নেমস অফ পার্সন, প্লেস অর থিংস, যেগুলো ব্যক্তি, জায়গা এবং জিনিসের নাম সেগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। রোহন ইজ এ বয়, রোহন একটা ছেলের নাম, ব্যক্তির নাম, তাই রোহন। হি লিভড ইন কালিম্পং, কালিম্পং একটা জায়গার নাম, সেটা কালিম্পংয়ের নিচে দাগ পড়লো। হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা একটা স্মৃতিসৌধের নাম বা জিনিসের জায়গার নাম। এখানে ইন কলকাতা একটা জায়গার নাম। হি স দি হুগলি রিভার, এখানে হুগলি একটা নদীর নাম, এগুলোর নিচে দাগ পড়লো। এরপরে দেখো, দি ওয়ার্ডস দ্যাট রেফার টু দি নেমস অফ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংস আর কল্ড প্রপার নাউন্স। প্রপার নাউন্স অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। এক্সাম্পল, কলকাতা, রবীন্দ্রনাথ টেগোর, দি হুগলি রিভার অ্যান্ড দি হিমালয়স। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। যে সমস্ত শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে কী হলো, প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তোমরা এখানে দেখো, এই যে রোহন আর ক্যাপিটাল লেটার, কালিম্পংয়ে কে ক্যাপিটাল লেটার, ভিক্টোরিয়া ভি, কলকাতার কে, হুগলি এইচ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। তাহলে এগুলো কি হচ্ছে, প্রপার নাউন।